ঘিলু খেলে নাকি ঘিলু হয়। গ্রামের মানুষের এটা আঞ্চলিক ভাষা। মগজকে সবাই ঘিলু বলে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খাসির মগজ আমি কিভাবে রান্না করি সেটা। তো এখানে আমি ২ টা খাসির মগজ নিয়েছি। এটা আমার আগের আনা ছিল। যেহেতু ফ্রিজে ছিল আমি ঘন্টাখানেক এটা ভিজিয়ে রেখেছিলাম। তো এর ভিতরে যত রক্ত ছিল সব বের হয়ে গেছে। আপনারা যখন বাজার থেকে নিয়ে আসবেন টাটকা, টাটকা তখন ঘন্টাখানেক না ভিজালেও ১৫ থেকে ২০ মিনিট এটা পানিতে ভিজিয়ে রাখবেন। দেখবেন এটার ভিতরে কত রক্ত থাকে। সব কিন্তু বের হয়ে যাবে। আর রান্না করার আগে এটা ভালো করে পর্দাটা ছাড়িয়ে নিবেন। আর পরিষ্কার করে নিলে সব জিনিসই খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা রান্নাটাই অন্যরকম হয়। তো দেখতে তো পাচ্ছেন পর্দা কিন্তু মগজের উপরে একটা পাতলা আস্তরণের মতন দেখতেই তো পাচ্ছেন সেটা আমি তুলে নিচ্ছি। আর চিকন, চিকন কিন্তু রগও আছে। সেটা কিন্তু অবশ্যই ফেলে নিতে হবে। তো আমি কিন্তু সেদ্ধ করব না। অনেকে সেদ্ধ করে রান্না করে, চাইলে আপনারাও করতে পারেন। তবে আমি সেদ্ধ ছাড়াই আজকের এই মগজটা রান্না করব। তো প্রায় আমার পরিষ্কার হয়েই আসছে। তো মাঝে, মাঝে একটু ভিন্ন রকম খাবার খেলে ভালোই লাগে। দেখা যায় কোরবানির ঈদ আসলে মগজটা খাওয়া হয়, বছরে আর অন্য সময় খাওয়া হয় না। তো আমার বর বলছিল তার অনেক খেতে মন চাইছে, তো তার জন্যই নিয়ে আসছে। তো মগজ তো দেখতেই তো পাচ্ছেন পরিমাণে খুব কম। এখানে কিন্তু ২ টা খাসির মগজ। তারপরও পরিমাণে দেখা যাচ্ছে একদম কম। তো পরিষ্কার করা হয়ে আসছে। আর এটা আমি ভালো করে পরিষ্কার করে তো আগেই তো ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখানের যে পানিটা আছে এটাও ঝরিয়ে নিব। আর ছোট, ছোট করে পিস করে নিব। পিস করে রান্না করলে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, গলে যাবে না। তো দেখতে তো পাচ্ছেন বাকি রক্তটুকু কিন্তু বের হয়ে গেল। একদম সাদা ধবধবে হয়ে গেছে। আর পিসটাও পরিমাণ মতন করে কেটে নেবেন। এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। তেলে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তেলে ভেজে নিচ্ছি। আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে এখন উম ভেজে নিতে হবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতন। ঝাল এটা ইচ্ছা, আপনারা যতটুকু খাবেন ততটুকুই নিতে পারেন। পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। স্বাদ মতন লবণ দিচ্ছি। কাঁচামরিচ দেখতে তো পাচ্ছেন আমি কিন্তু ছোট, ছোট করে পিস করে কেটেছি। কাঁচামরিচটা এভাবে দিলে ভাতের সাথেই খাওয়া হয়ে যায় আর খেতেও ভালো লাগে। মগজটা আমি দিয়ে দিচ্ছি। মসলার সাথে মিশিয়ে দিচ্ছি। মগজটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। মগজ রান্না করার সময় মগজের যে মশলাটা আছে সেটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয়। যেহেতু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু পানি দিয়ে দিচ্ছি মগজটা আরেকটু সেদ্ধ করার জন্য। আর পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু মগজটা কিন্তু গলে যাবে বেশি। আর একটু পরপরই নেড়ে দিচ্ছি। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ফেসবুক থেকে দেখলে শেয়ার দিবেন, ফলো করবেন। মগজটা গরম গরম পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। যারা মগজ খেতে পছন্দ করেন তারাই একমাত্র এর মজাটা বুঝবেন।
তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।